আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন আমি জিয়ান অফিসিয়াল 33, এই যে দেখেন চটপটি বানাবো। এই যে এখন প্লেট খোলাইছি, দেখেন আলা দিব সালাদ, এটাতেও দিলাম। এখন দেবো কাঁচামরিচ, সুন্দরভাবে চটপটিগুলো বানাবো। দেখেন এখন দেবো হলো একটু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখন দেবো বিট লবণ, পরে দেবো চটপটির মশলা। গাইস এই যে দেখেন আরেকটা লবণ দিব এখন। এই যে এটা তো দিলাম লবণ, এটা তো দিলাম। এখন দেবো হলো টক। তেঁতুলের টক ছাড়া চটপটি জমে না, কিরকম টেস্ট লাগে না। এই জন্য তেঁতুলের টক দিলে বেশি টেস্ট হয় চটপটি। এই যে চটপটি দিলাম। এই যে এখন চটপটি বক্কার হয়ে। আসসালামু আলাইকুম গাইস, আমি জিয়ান অফিসিয়াল 33 আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে দেখেন প্লেট চটপটি বানাবো। চটপটি বাটিটা খোলে নিলাম প্রথমে। এই যে দেখেন সালাদ দিচ্ছি, এখন দিব কাঁচামরিচ। এই যে এটা তো দিলাম, এটা তো দিলাম। এখন তো বলো শুকনো মরিচ গাইস, শুকনো মরিচ লাগবে। আর এটা বিট লবণ গাইস। আর এটা হলো চটপটির আমার নিজের হাতের তৈরি মশলা, চাট মশলা, অনেক ভেরি টেস্টি। এটা আর একটা লবণ। এই যে এখন দেবো হলো তেঁতুলের টক। টক টক ছাড়া চটপটি মজা কম হয়, এই জন্য টক দিয়ে খাবেন গাইস। এই দেখেন টকও দিলাম। এই যে এখন চটপটি দিচ্ছি, এটা তো দিব গাইস সুন্দর করে। এই দেখেন চটপটিটা দেখতে কি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ার নাড়াবো এটা অনেক সুন্দর করে। এই যে দেখেন সুন্দর করে নাড়াচ্ছে চটপটি গুলা। এই যে এখন দিব হলো ফুচকা গুঁড়া। এই দেখেন চটপটির কালারটা অনেক মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। এবং ফুচকা গুঁড়া শেষ হওয়ার দেওয়ার পরে এখন দিলাম ডিম। ডিমটাও সুন্দর করে মিহিন করে নিব উপরে। এই যে দেখেন সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর দেখেন ডিম দেওয়া শেষ হওয়ার শেষে এখন দেবো সালাদ। উপরে একটু সালাদ দিলে আল্লাহর রহমতে চটপটি